আমরা চলে এলাম এই গ্রেডের গাজর বিক্রেতা, শসা বিক্রেতা এবং পেঁপে বিক্রেতার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ঈদের ছুটি কাটিয়ে আমরা চলে এলাম আবারও বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি সবজি বাজার নিমসার বাজারে। ইনশাআল্লাহ এবার থেকে আমি বিভিন্ন সবজির পাইকারি দাম জানাবো আপনাদেরকে। ঘুরে ঘুরে বিভিন্ন আড়ত করে ঘুরে ঘুরে কিন্তু আমি আপনাদেরকে বিভিন্ন সবজি কিন্তু পাইকারি দাম জানাবো আপনাদেরকে। আমরা দেখতে পাচ্ছি ঈদের ছুটি কাটিয়ে কিন্তু ক্রেতারা বাজারে আসতে শুরু করেছে এবং বিক্রেতারা তাদের পণ্যের যোগান রেডি করেছে আমরা দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ আমি আপনাদের ঘুরে ঘুরে সকল সবজির পাইকারি দামগুলো আমরা জানানোর চেষ্টা করবো। দর্শক, আমার সামনে দেখতে পাচ্ছেন যে কইডা রয়েছে শসা। ইনশাল্লাহ এই মুহূর্তে আমরা বিক্রেতার সাথে কথা বলে আপনাদের দাম জানানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই কেমন আছেন? ভালো আছি। বড় ভাই, আপনার একটা হাসি কিন্তু আমার ভিডিও কিন্তু মনিটাইজেশন করতে নিয়ে গেছে। হ্যাঁ, বলে একটা ভিডিও হাসি থেকে কিন্তু আমার ভিডিও কিন্তু মনিটাইজেশন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। বড় ভাই হাসিটা কিন্তু চমৎকার। ভাই আসলে কয়টা কত হচ্ছে? এটা হচ্ছে 25 টাকা। 25 টাকা। কোন জায়গা করে ভাইয়া? এটা হচ্ছে চকুরিয়া। আর এই শসার কত? শসাটা এই শসাটা হচ্ছে 20 টাকা 25 টাকা। 20 টাকা 25 টাকা। এত সস্তা শসা? জি। কোন জায়গায় শসাগুলো? কোন জায়গা? এটা চকুরিয়া। এই যে বস্তা প্রতি কত কেজি আছে? বস্তায় চলে 20 কেজি করে। 20 কেজি করে আছে। 20 কেজি কত বস্তা স্যার? ধরেন না আপনি 500। মোটামুটি মাল মাঝে শেষ নি, গলাইছেন নি? না, মাল বাজার গনে না, বাজার একবারে সাবল মারে। বাজার সামাল মারে। আলহামদুলিল্লাহ। এই আমি বড় ভাইকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রতিদিনে এই যে আল মদিনা এন্টারপ্রাইজে আসলে। আর বড় ভাইয়ের সাথে কিন্তু রয়েছেন তার সঙ্গী সাথীরা। দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন লাউ স্তরে খুব সুন্দরভাবে সাজানো আছে। লাউগুলো কত টাকা করে বিক্রি হচ্ছে ইনশাআল্লাহ আমরা জানবো এই মুহূর্তে বিক্রেতার সাথে কথা বলবো। চকুরিয়া লাউগুলো আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে সাজানো আছে, কিন্তু একবারে চমৎকার লাউ, একবারে কচি লাউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। লাউগুলো 30 থেকে 35 টাকা পিচি কিন্তু বিক্রি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আর এগুলো কিন্তু পেয়ে যাবেন আল মদিনা এন্টারপ্রাইজ, নিমসার পুরাতো গরু বাজার পূর্ব আসে। সামনে দেখতে পাচ্ছেন যে রয়েছে করলা, অনেক সুন্দর সুন্দর কিন্তু করলা আমরা দেখতে পাচ্ছি। এবার কিন্তু গাড়ি বোঝা কিন্তু করলা রয়েছে। আর এই করলাগুলো আপনারা পেয়ে যাবেন নিউ খুলনা ফল ভান্ডার। আর বড় ভাই কিন্তু থাকছেন প্রতিদিন আপনাদের সেবা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বড় ভাই কেমন আছেন? ভাই করলা কত রয়েছে আজকে? 35 থেকে 40 টাকা। কোন জায়গায় করলাগুলো? খুলনা। আমরা দেখতে পাচ্ছি খুলনার যে করলাগুলো আছে, ক্যারেট ভর্তি যে করলাগুলো আছে, এগুলো কিন্তু মানে ভালো আর যত্নশীল কিন্তু করলাগুলো। এগুলো একটু দাম একটু বেশি থাকে। 35 থেকে 40 টাকা কিন্তু আজকে বিক্রি হচ্ছে নিউ খুলনা ফল ভান্ডারে। আর বড় ভাই কিন্তু থাকছেন প্রতিদিন আপনার সামনে। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। দর্শক, দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে কাঁচা পেঁপে। এই যে বস্তা বোঝাই করে কিন্তু কাঁচা পেঁপে আছে। আর এই পেঁপেগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন প্রতিদিনই যে হোসেন বাণিজ্যালয় নাম্বারটা রেখে দিতে পারেন আপনারা। আর এই বড় ভাই কিন্তু থাকছেন প্রতিদিন আপনার সাথে। ভাই যে পেঁপে কত আজকে? 40 টাকা। কোন জায়গার পেঁপে এগুলো? জয়সুরের পেঁপেটা দেখতে পাচ্ছেন। জয়সুরের পেঁপের কালার খুব সুন্দর। এই পেঁপেটা আছে 40 টাকা বিক্রি হচ্ছে। তার কিন্তু আমরা পেয়ে যাবেন হোসেন বাণিজ্যালয় নিমসার লতিবাজার উত্তর পাশে আসে কিন্তু বড় ভাইকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইয়া। দর্শক, এদিকে রয়েছে দেখতে পাচ্ছেন কাঁচকলা। এই যে কাঁচকলা বিশাল সমাহার, এগুলো কিন্তু থাকছে প্রতিদিন নিমসার পুরাতন গরুবাজার উত্তর পাশে, অর্থাৎ লতিবাজারের উত্তর পাশে কিন্তু থাকছে এই কাঁচকলার হাট। আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই কিন্তু থাকছে আর ধরে কাঁচকলা, হিউজ পরিমাণ কাঁচকলা। কলার দামগুলো হলো প্রতি হালি প্রতি আপনার 35 থেকে 40 টাকা। আর বড় ভাই কিন্তু প্রতিদিন থাকছেন আপনাদের সেবাতে পরিপূর্ণ। এগুলো 35 থেকে 40 টাকা হালি বিক্রি হচ্ছে। আর যেটা একটু স্লো আইটেমের আছে বা একটু চিকন টাইপের আছে, এগুলো একটু দাম কম আছে, 25 টাকাও আছে। কিন্তু আমরা জানি, আপনাদের জানিয়ে রাখছি বিভিন্ন সাইজে কিন্তু বিভিন্ন দাম রয়েছে, আপনাদের জানিয়ে রাখলাম। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। দর্শক, আমার সামনে দেখতে পাচ্ছেন যে পটল। আর আমার বড় ভাই কিন্তু রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বড় ভাই কেমন আছেন? ঈদের ছুটি কাটিয়ে আবার আসলেন ছিল বাজারে। ভাই পটল কত আজকে? 20 টাকা। আর সবজি দাম এখনো ওঠে নাই? আচ্ছা, রাত্রে বাজার পচে এখন দাম একটু কম, 20 টাকা রেটে চলছে। দেখ আলহামদুলিল্লাহ ভাই, ইনশাল্লাহ ধরে রাখেন, আল্লাহ পাক ইনশাল্লাহ একটা কিছু করে। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন রয়েছে হিউজ পরিমাণ কাঁকরোল। এই কাঁকরোলগুলো পেয়ে যাবেন আপনারা বিসমিল্লাহ মায়ের দোয়া বাণিজ্যালয় নাম্বারটা রেখে দিতে পারেন ইনশাল্লাহ। আর প্রতিদিন থাকছে কাঁকরোল সহ অন্যান্য সবজি। ওটা যে কাঁকরোল কত বেচতেছেন? এটা 25। কোন জায়গার কাঁকরোল? রামগড়ের যে কাঁকরোল আমরা দেখতে পাচ্ছি আজকে 25 টাকা কেজিতে কিন্তু বিক্রি হচ্ছে নিমসার বাজার। বিসমিল্লাহ মায়ের দোয়া ফল বাজার দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কাঁকরোল খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি, মাত্র 25 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো সে বরবটিগুলো দেখতে পাচ্ছেন আপনারা। এই যে বরবটিগুলো মাত্র 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে নিমসার বাজার। দর্শক, ঈদের ছুটি কাটিয়ে আমার যে
বন্ধুরা চলে আসছেন, যে মরিচের বন্ধুরা তারা চলে আসছেন আড়ত করে আবার ফিরে ঈদের ছুটি কাটে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো আছেন আপনারা? ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ। মরিচ কোনটা কত চলছে আজকে? 430, কারণ মরিচ 430 টাকা পারলাম। আর এটা বিদ্যুৎ 350, আর এটা 350 আমরা দেখতে পাচ্ছেন। আর এই যে বড় ভাই দেখতে পাচ্ছেন, এই যে বড় ভাইরা কিন্তু রয়েছেন এই মরিচ নিয়ে আপনার সাথে প্রতিদিন থাকছেন ইনশাআল্লাহ মরিচ নিয়ে। না, তারা খুব ভালো মনের মানুষ, দীর্ঘদিন যাবত কিন্তু মানুষের সেবা দিতেছে। ভাইয়া ধন্যবাদ ভাইয়া, বেচাকিনি করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, বেচাকিনি করেন। হ্যাঁ ইনশাআল্লাহ, কামাল মেম্বার। হ্যাঁ ভাই কি মরিচ কিনতে আসছেন ভাইয়া? কোন জায়গাতে আছেন ভাই আপনি? আমার ফেসবুকে অ্যাড আছেন। কয় কেজি নিলেন আজকে মরিচ? 10 কেজি লইছেন। হ্যাঁ, কত করে নিলেন আজকে? 70 টাকা কেজি লইছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যিনি ক্রয় করছেন তিনি কিন্তু আপনার সাক্ষাৎকার দিলেন, যিনি বিক্রি তিনি তো আছেন আপনার সাথে। ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। দর্শক আমরা চলে এলাম এই গ্রেডের গাজর বিক্রেতা, শসা বিক্রেতা এবং পেঁপে বিক্রেতার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া আগে শসার খবরটা লই, এই মারফা শসা কত করে চলছে আজকে? ভাই মারপা আপনি 30 টাকা 25 টাকা বিক্রি করার টার্গেট, ঠিক আছে? টার্গেট হ্যাঁ। কিরকম বিক্রি করছেন কিরকম? 30 টাকা করে বেচছি, 30 টাকা করে বেচছেন? লাস্ট 25 উপরে 30। আচ্ছা, এটা কি শসা? এটা আপনি ঢাকায়া কি দাম করে বেশি বলতে আমরা জানি না, নোয়াখালীতে তো এসে দেখি। নোয়াখালীতে? হ্যাঁ, নোয়াখালী শসা কত করে বেচছেন এটা? এটা 30 টাকা বেচন যাবে। 30 টাকা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা 30 টাকা বেচন যাবে ভাই, অরিজিনাল একবার অরিজিনাল এই গ্রেডের মাল ফেলে তো আপনার কাছে। আর এই গ্রেডের গাজরটা কিন্তু গাজর ভাই এটা আজকে বাড়ায় একটু, 160 টাকা বেচার টার্গেট। 160 টাকা কেজি বেচতে হবে, না বেচলে ভাতে পারবো না। মানে 60 টাকা কেজি বেচতে ভাতে পারবো? এত দামের গাজর বেচতে পারবো মনে হয় না আপনি? ভাই 3টা বেচছি আর একটা আছে। 3টা বেচ হয়ে গেছে গা। একটু কমবো ভাই, মাল ঢুকে না থেকে একটু বাড়াচ্ছি। আসলে স্বর্ণের দামের চেয়ে হলো বেশি দাম হলো গাজরের। এটা কোন জায়গার গাজর এগুলা? এটা আপনার সম্ভবত গাজরটা হচ্ছে চায়না, কিন্তু পেকিং আছে না ভিয়েতনাম। আচ্ছা, ভিয়েতনামের পেকিং না ভিয়েতনাম, মানে ভিয়েতনামে হয়েছে কি চায়নাতে আছে না, প্রোডাক্ট চায়না। দেখতে পাচ্ছেন এই যে, আর এই গ্রেডের গাজর কিন্তু পেয়ে যাবেন আমার সদ্য বড় ভাই কাছে 50। আর আমরা দেখতে পাচ্ছি এদিকে এই গ্রেড কিন্তু পেঁপে কিন্তু রয়েছে। পেঁপেটা কত এটা? পেঁপে 50 টাকা বেচতে হইব। 50 টাকা? জি। এর কোন আর পেঁপে এগুলা? এটা সাভার, অরিজিনাল সাভার। অরিজিনাল এই যে মাল কাটলে কাস্টমার, এই যে মাল আছে আগুন দেব, আগুন এই যে গ্রিন কালার, অরিজিনাল গ্রিন কালার। অরিজিনাল গ্রিন কালার পেঁপেগুলো আমরা দেখতে পাচ্ছেন। অরিজিনাল গ্রিন কালার। আর বড় ভাই আপনি কি প্রতিদিন থাকছেন নাকি বাজারে? ইনশাআল্লাহ দিলে যতদিন বাইচে আছি এতদিন, আর যদি কোনো প্রোগ্রামে যায় তাহলে বলে যাবো না। আচ্ছা আলহামদুলিল্লাহ। 50। আচ্ছা ভাইয়া, বেচাকিনি করেন ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসলে রমজানের যে সর্বোচ্চ আকর্ষণ যেটা আসলে শসা এবং লেবু, আসলে প্রচুর পরিমাণ যোগান কিন্তু লেবু এবং শসার কিন্তু বাজার আমরা দেখতে পাচ্ছি। আসলে সেই পরিমাণ কোনো ক্রেতা দেখতে পাচ্ছি না আমরা বাজারে। আসলে লেবু ঈদের আগে যে দাম বেচছে, আসলে ঈদের পরে কিন্তু এই দামও বেচতে পারছে না আমরা দেখতে পাচ্ছি। কারণ ঈদের আগেও তো 1.5 টাকা 2 টাকা বিক্রি করতে পারছে, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আসলে এই পরিমাণ 1.5 টাকা 2 টাকা নেওয়ার মতো কাস্টমার মনে নাই। কি ভাই, এবারে কাস্টমার নাই আমরা দেখতে পাচ্ছি। বড় ভাই কিন্তু আছেন আপনার সাথে প্রতিদিন থাকছে। ভাই কি দর বেচছেন? এটা কিন্তু বেচছেন আজকে 2 টাকা 1 টাকা এরকম রেটে। আসলে দেখতে, আর এই ছোট তো আর মনে কম ও থাকবে ব্যস্ত স্যার, কিন্তু দাম তো নির্দিষ্ট ভাবে নাই। হ্যাঁ দেখতে পাচ্ছি আসলে লেওয়ানোর মতো লুক নেই আমরা দেখতে পাচ্ছি। আসলে লেবু বাজার অনেকে আমরা মনে করতাম যে আরে ঈদের পরে হয়তো লেবুর দাম হয়তো আকাশ ছোঁয়া হয়ে যাবে, কিন্তু আসলে না, একবার এমন অবস্থা হয়েছে যে আগে যায় ভালো বেচতে পারতো, কিন্তু ঈদের আসাতে কিন্তু বাজার আরো ডাউন হয়ে গেছে গা, একবার লসে আছে আমরা দেখতেছি। এই যে এই লেবুগুলো কিন্তু দামে নিচ্ছে না, কারণ থাউকা যে যা পাচ্ছে আসলে কত টাকা পিস বলবে, পিস বলার হিসাব নাই। থাউকা আপনি যা আসলে এখানে আসলে কিন্তু আপনি থাউকা হিসাবে দাম করে নিতে পারবেন। আসলে লেবু বাজার একবার ডাউনের দিকে আছে। যারা লেবু কিনে খান না বা লেবু বাজার জানা ডরে, মনে হবে একটা লেবু 50 টাকা পিস বেচবো না ভাইয়া, লেবু কিন্তু আপনি 1.5 থেকে 2 টাকা বা 3 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন নাকি। কঠিন অবস্থা আছে লেবু বাজার, লেবু ব্যবসায়ীদের আসলে কঠিন হতাশার মধ্যে আছে। যারা আশা করছিল ঈদের পরে তো বাজার একটু ভালো হবে, দাম একটু ভালো পাবে, আসলে না, তারা তাদের হতাশা কিন্তু কাটছে না, হতাশা রয়ে গেল। ধন্যবাদ ভাইয়া, ইনশাল্লাহ থাকেন, আল্লাহ পাক একটা ব্যবস্থা করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।